নিরামিষ খাবার তেমন একটা পছন্দ না করলেও এখন কিন্তু মাসের বেশ কয়েকটা দিন আমার নিরামিষ খেতে হয়। অনেক কিছু রান্নাবান্না হবে, সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর রান্না নিয়ে যত চিন্তা নিরামিষ দিনে। তো সকাল সকাল এই যে মেয়ের জন্য এখন খাবার রেডি করছি। তো রান্না হতে একটু দেরি হবে, মানে এখনও রান্না বসায়নি, ওই 8টার মতন বেজে গেছে। মুড়ি আর একটা কলা এইভাবে পিস করে কেটে দিলাম। কলা আবার সে পিস করে কেটে ছাড়া খেতে চায় না। ওই যে বাচ্চাদের একটু বিভিন্নভাবে খাবার দাবার পরিবেশন করলে দেখা যায় পছন্দ করে। তো রান্না হবে শাক ভাজি, তারপর লাউ দিয়ে মুগ ডাল করব, আলু পটল একটা তরকারি করব, আর লায়ের খোসা আলু দিয়ে ভাজি করব, যেটা আমাদের খুব পছন্দ সবার। অবশ্য আজকে ডাল হবে না। তো ভাবলাম একটু চুলটা শুকিয়ে যায়, দেরি হয়েছে হোক, কারণ ভেজা চুললে আমি কাজ করতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে, একদম বলা যায় মাথায় যন্ত্রণা পরে শুরু হয়ে যায়। তো চলুন এখন রান্নাবান্নাটুকু করে নেই। তো দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো তেল, তারপর একটু কালো জিরা ফোড়ন। আর আজকে হলো লায়ের খোসা থেকে আলুর পরিমাণটা বেশি, একদম ঝরঝরা করে ভাজিটা করব। এর জন্য ঢাকা যাবে না, যাতে খোসার কালারটাও ঠিক থাকে, মানে একদম সবুজ থাকে। আমাদের সবারই এই লায়ের খোসা ভাজিটা খুব পছন্দ। বেশিরভাগ টাইম লাউ নিয়ে আসলে খাওয়া হয় লায়ের খোসাটা ভাজি করে। এর মাঝে আবার একটু কাজকর্ম করে নিচ্ছি। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সব কিছু একদম ক্লিন করে নেই, আবার সকালে রুম টুম ঝাড় দিয়ে তখন একটু হালকা পাতলা করলে আর কি হয়। আসলে এক এক দিন এক একভাবে করি। তো এখন সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর একদম এলোমেলো থাকতে তো আমি পছন্দ করি না, যত টাইম পারি সবসময় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। ভাজিটা হয়ে গেছে, দেখলাম অনেকটা লেগেও গিয়েছিল। তো যাই হোক, এখন আরেকটা রান্না বসিয়ে দেই। দিয়ে দিলাম তেলে গোটা গরম মশলা, তারপর তেজপাতা, জিরা, আদা, দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল ধুয়ে নিয়েছি। তো কিছু টাইম ভেজে নেব আবারও হালকা করে ভেজে। এখন কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউ নিয়ে আসলে বেশিরভাগ টাইম ডাল দিয়েই খাওয়া হয়, মানে ডাল যখন রান্না করি ডালের সাথে। কিন্তু এইবার লাউ নিয়ে আসার পর খাওয়া হয়নি ডাল দিয়ে। এইভাবে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, আর আজকে করছি হলো মুগ ডাল দিয়ে। কিন্তু ভালো হয়েছিল রান্নাটা। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। এর মাঝে আবার শাকটা ভাজি করা হয়ে গেছে, এখন এই তরকারিটা রান্না করে নিলেই হয়ে যাবে। এইটাও গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, আদা ফোড়ন দিয়েছিলাম। নিরামিষ যে কোনো রান্নায় আদাটা ফোড়ন দিলে আমার খুব ভালো লাগে, মানে আদা ছাড়া নিরামিষ রান্না কেন জানি ভালো লাগে না। জিরা গুঁড়া, হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। তো ঢেকে দেবো একদম চুলার হিটটা আস্তে রেখে। আমি কিন্তু আমার ওই যে নিচে যে চুলাটা রাখা আছে ওইখানেই রান্না করছি, কারণ একটু দেরি হয়ে গেলেই, আর উপরে তো মানে গ্যাসের লাইনে গ্যাস থাকে না, তখন সিলিন্ডারের যে চুলাটা লাগানো আছে ওইটাই রান্না করতে হয়। আর এখন বেশ সুবিধাই হয়েছে। তো চলে গিয়েছিলাম আমরা একটু ঘুরতে বিকালের দিকে, বেশ অনেক দিন পর একটু বাইরে বের হলাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।